দৌলতদিয়া ঘাটের সেই ভয়াবহ দুর্ঘটনার রেশ কাটতে না কাটতে আবারও পদ্মায় তলিয়ে গেল আরেকটি যাত্রীবাহী বাস। কুষ্টিয়া থেকে ছেড়ে আসা এসবি সুপার ডিলাক্স পরিবহনের একটি বাস ফেরিতে ওঠার সময় হঠাৎ নিয়ন্ত্রণ হারিয়ে অপর একটি ফেরির র্যাম ভেঙে সরাসরি নদীতে পড়ে যায়। মুহূর্তে তলিয়ে যায় পুরো বাসটি। শুরু হয় ফায়ার সার্ভিস, বিআইডব্লিউটিএ ও নৌ পুলিশের উদ্ধার তৎপরতা। ব্রেক ফেল করছে অনেক জোরে, 2 থেকে 3 সেকেন্ডের মধ্যে বাস পড়ে গেছে। হেল্পারটা নামা ট্রাই করছিল, উনি মেবি বাসের নিচে বা পানির মধ্যে পড়ে গেছে, এটুকু জাস্ট দেখছি আমরা। গত 25 মার্চের দুর্ঘটনায় 26 জনের প্রাণহানি হলেও সৌভাগ্যবশত এবার কোনো প্রাণহানি ঘটেনি। প্রশাসনের কড়াকড়ি আর নিয়ম মানার বাধ্যবাধকতায় বড় ধরনের প্রাণহানি এড়ানো সম্ভব হয়েছে বলে ধারণা করা হচ্ছে। প্রত্যেকটি যাত্রীকে নামাতে সক্ষম হয়েছে, তাদেরকে সচেতন করে এবং আমাদের কর্মকর্তারা সেই কাজগুলো করতে পেরেছে। সেজন্যই কিন্তু কোনো হতাহত ঘটনা। যাত্রীদের সূত্রে জানা যায়, গত দুর্ঘটনার পর প্রশাসনের দেওয়া বাধ্যবাধকতার কারণে ফেরিতে ওঠার আগেই বাসের 37 জন যাত্রীকে ঘাটে নামিয়ে দেওয়া হয়েছিল। অনেক যাত্রী শুরুতে নামতে না চাইলেও এক প্রকার জোর করেই নামানো হয় যাত্রীদের, আর তাতেই নিশ্চিত মৃত্যুর মুখ থেকে রক্ষা পান তারা। আমাদের সবাইকে নামতে বলে, তো আমরা সবাই আস্তে আস্তে নেমে যাই। কিছু যাত্রী নামতে চাচ্ছিল না, তারপরেও পরবর্তীতে ওরাও নেমে যায় আর কি। বাসটি যখন নদীতে পড়ে তখন ভেতরে ছিলেন কেবল চালক ঝন্টু আলী ও তার সহকারী, যাদের পরবর্তীতে জীবিত উদ্ধার করে হাসপাতালে পাঠানো হয়। প্রায় 2.5 ঘন্টার চেষ্টায় উদ্ধারকারী জাহাজ হামজা বাসটিকে নদী থেকে টেনে তোলে। তবে ফেরিতে উঠতে গিয়ে বারবারের দুর্ঘটনা নতুন করে প্রশ্ন তুলছে দেশের নৌপারাপার ব্যবস্থার নিরাপত্তা নিয়ে। এই দুর্ঘটনা কেবলই কি অসাবধানতা, নাকি রয়েছে ফেরিঘাটের পন্টুন ও অবকাঠামোগত কোনো ত্রুটি? গত 25 মার্চ সৌহার্দ্য পরিবহনের বাসটি 3 নম্বর ঘাটে ইউটিলিটি ফেরি হাসনা হেনার ধাক্কায় নিয়ন্ত্রণ হারিয়ে নদীতে পড়েছিল। সেই ট্র্যাজেডির পর নিরাপত্তা ব্যবস্থা জোরদার, তদারকি বৃদ্ধি এবং পন্টুনের নিরাপত্তা নিশ্চিতের নানা আশ্বাস দিয়েছিল সংশ্লিষ্ট কর্তৃপক্ষ। কিন্তু 2.5 মাসের মাথায় ফের একই ধরনের দুর্ঘটনা বলছে ভিন্ন কথা। বারবার কেন একই ধরনের ঝুঁকির মুখে পড়ছে যানবাহন? জানা যায়, ফেরি বীরশ্রেষ্ঠ জাহাঙ্গীরে ওঠার সময় গাড়িটির নিয়ন্ত্রণ হারিয়ে পাশে থাকা করবি ফেরির র্যামে আঘাত করে নদীতে পড়ে যায়। জেলা প্রশাসক আফরোজা পারভিন ইতোমধ্যেই দুর্ঘটনার কারণ অনুসন্ধানে তদন্ত কমিটি গঠনের কথা জানিয়েছেন। দুর্ঘটনা ঘটার পেছনে আসলে প্রকৃত কি কারণ, এটা উদ্ঘাটন করার জন্য আমরা একটা তদন্ত কমিটি করেছি। কমিটির তদন্ত প্রতিবেদন প্রাপ্তি সাপেক্ষে আমরা আপনাদেরকে জানাতে পারবো যে আসলে কি কারণে অ্যাকচুয়ালি দুর্ঘটনাটা ঘটেছে। কিন্তু সমালোচকরা বলছেন, যান্ত্রিক ত্রুটি যে কোনো মুহূর্তেই ঘটতে পারে। তবে সরাসরি নদীতে পড়ে যাওয়ার বিষয়টি এড়াতে সরকারের পক্ষ থেকে পদক্ষেপ গ্রহণ করা উচিত। বিশেষ করে পন্টুনের নিরাপত্তা আরও জোরদারের কথাই উঠে আসছে আলোচনায়। দেশের অন্যতম ব্যস্ত নৌরুট দৌলতদিয়া। প্রতিদিন হাজার হাজার মানুষ এবং শত শত যানবাহন এই ঘাট ব্যবহার করে। এত গুরুত্বপূর্ণ একটি স্থানে ফেরিতে যানবাহন ওঠানামার সময় পর্যাপ্ত আধুনিক নিরাপত্তা ব্যবস্থা, কার্যকর নির্দেশনা এবং কঠোর অবকাঠামোগত তদারকি থাকার কথা। কিন্তু বারবার একই ধরনের দুর্ঘটনার পুনরাবৃত্তি কেন রোধ করা যাচ্ছে না, এ নিয়ে প্রশ্ন থেকেই যাচ্ছে। দেশে বড় কোনো দুর্ঘটনা ঘটলেই তদন্ত কমিটি গঠন করা হয়। বাসে থাকা মালামাল উপযুক্ত প্রমাণের ভিত্তিতে ফেরত দেওয়ার উদ্যোগ নেওয়া হয়। কিছুদিন আলোচনা চললেও বিষয়টি ধীরে ধীরে ফিকে হয়ে পড়ে। কিন্তু সমস্যার স্থায়ী ও নিরাপদ সমাধান অনেক ক্ষেত্রেই চোখে পড়ে না। ফলে একই অব্যবস্থাপনা ও ঝুঁকি বারবার ফিরে আসে নতুন কোনো রূপে।